মাত্র কদম গাছ থেকে কদম ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসে প্লেটে সাজিয়ে রেখেছি। প্রথম দেখাতে যে কারো এমনটাই মনে হবে, এটা আসলে ফুল না, এটা একটা স্পেশাল পিঠা। আর এই পিঠাটা আমি বানিয়েছি তাল দিয়ে, তালের রস দিয়ে। আজকে আপনাদের করে দেখাবো কদম ফুলি পিঠা। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2টা সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি ও তেজপাতা। আজকের এই স্পেশাল পিঠা বানাতে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু গুড় খানিকটা গলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব নারকেল। আমি এখানে 1 কাপ নারকেল নিয়েছি। নারকেল দিয়ে গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই গুড়গুলো খুব সুন্দরভাবে গলে না যাচ্ছে আর এই মিশ্রণে একটা আঠালো ভাব চলে না আসছে। এখন আমি এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার নারকেল এবং গুড়ের পুর। আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেম কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ টেস্টের ব্যালেন্সের জন্য, 2 চা চামচ দিচ্ছি চিনি। এখন চুলার জালটা অন করে দিব আর এই মিশ্রণে খুব সুন্দরভাবে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এই পর্যায়ে চুলার তাপ রয়েছে একদম লোতে। 5 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে আপনারা চাইলে না দিতে পারেন, এটা একদমই অপশনাল। যখন চালের গুঁড়াটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালোভাবে মুথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার তালের ডো একদম রেডি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক আমি যেরকম সাইজ চাচ্ছি সেরকম। আর এখানে আমার মোট 10টা হয়েছে। এখন একটা লেচি নিয়ে হাতের মধ্যে মুথে নেব আর হাত দিয়ে ট্যাপ করে গর্ত করে নিয়েছি বাটির মতো। এখন এর মধ্যে ভরে দিচ্ছি নারকেলের পুর। এখন এটাকে বল আকারে শেপ দিয়ে দিব। আর এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে এই বলের সাইজটা ছোট ও বড় করে নিতে পারবেন। আর এদিকে আধা ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আপনারা চাইলে বাসমতি চালের বদলে পোলাওয়ের চাল বা চিনি গুঁড়ার চাল ইউজ করতে পারেন। পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন যে বলগুলো বানিয়ে রেখেছি ওইগুলোকে চালের মধ্যে গড়িয়ে নিব এবং হাত দিয়ে চেপে চেপে বলের গায়ের সাথে এই চালগুলো লাগিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এখন একটা রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে ওইটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিব, যাতে করে পিঠাগুলো ছাঁচের সাথে লেগে না থাকে। এখন আমি এক এক করে সবগুলো বল বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার গরম পানিতেও বলক চলে আসছে। স্টিমারটাকে উপরে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম আর উপরে যে ছিদ্রটা আছে সেটাও টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এভাবে আমি ঘড়ি ধরে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি, তবে চুলাতে হলে আরও কম সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে আর বেশ সফটও হয়েছে। এই পিঠা যখন বানাবেন তখন একটু বেশি করে বানিয়ে নেবেন, কারণ এই পিঠা কিন্তু একটা খেলে মন ভরবে না। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।